হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি এক্সামিনেশন 2022, এক্সাম ডেট 30/1/2023, এক্সাম শিফট। আজকের শিফটটা হচ্ছে 4th নাম্বার শিফট। এক্সাম শিফট হচ্ছে 4th নাম্বার শিফট। চলো আমরা কোশ্চেনগুলো প্র্যাকটিস করি। নিচের কোনটি একজন পেশাদার টেবিল টেনিস খেলোয়াড়? পারুপল্লী কশ্যপ, অপর্ণা পপট, সৌরভ ঘোষাল, মানিক বাত্রা। তো অ্যান্সার হচ্ছে মানিক বাত্রা। কোন রাজবংশের শাসক 999 সালে কান্দারিয়া মহাদেব মন্দির নির্মাণ করেছিলেন? শুঙ্গ, চান্দেলা, নন্দা, গুপ্ত। তো অ্যান্সার হচ্ছে চান্দেলা। তারপরে কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার সাথে সম্পর্কিত? 33 নম্বর, 31 নম্বর, 27 নম্বর, 29 নম্বর। সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার সঙ্গে সম্পর্কিত 29 নম্বর এবং 30 নম্বর, দুটোতেই সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে। তো এখানে যেহেতু 30 নেই, তো 29 হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো, কত্থকের প্রধান থিমগুলি হিন্দু ধর্মের নিম্নলিখিত কোন ধর্মের সাথে যুক্ত? শৈব ধর্ম, বৌদ্ধ ধর্ম, শাক্তবাদ, বৈষ্ণব ধর্ম। তো কত্থকের যে প্রধান থিম রয়েছে সেগুলো বৈষ্ণব ধর্মের সঙ্গে যুক্ত। তারপরে হচ্ছে সাইকাস এবং পিনাস কোন ধরনের উদ্ভিদ? টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, থ্যালোফাইটা, অ্যানজিওস্পার্ম। সাইকাস এবং পিনাস হচ্ছে জিমনোস্পার্ম উদ্ভিদ। পরের কোশ্চেন দেখো, রবি শস্য চাষে কী সাহায্য করে? মহাওয়াত, দক্ষিণ পূর্ব বাণিজ্য বায়ু, পশ্চিমী জেট স্রোত, উত্তর পশ্চিমী বাতাস। তো অ্যান্সার হচ্ছে মহাওয়াত। তারপরে পরের কোশ্চেন দেখো, ভারতের অর্থ কমিশন ড্যাশের তার প্রতিবেদন জমা দেয়? তো ভারতের অর্থ কমিশন ভারতের রাষ্ট্রপতিকে তার প্রতিবেদন জমা দেয়। 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? মহারাষ্ট্র, রাজস্থান, বিহার, হরিয়ানা। তো 2011 সালে যে সেন্সাস হয়েছিল সেখানে হরিয়ানার লিঙ্গ অনুপাত সবথেকে কম। এবং কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবথেকে বেশি? লিঙ্গ অনুপাত সবথেকে বেশি হচ্ছে কেরালার। এবং কেরালা আর এক জায়গায় সবথেকে বেশি ছিল, যেটা হচ্ছে সবথেকে শিক্ষিত হচ্ছে কেরালা, ঠিক আছে। এবং লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি হচ্ছে কেরালা এবং সবথেকে কম হচ্ছে হরিয়ানা, ঠিক আছে। এবং সবথেকে কম শিক্ষিত যেটা হয়েছে বিহার। তারপরে দেখো, নিচের কোনটি চাষের ফল? এখানে অপশন দেখে তোমরা বুঝতে পারছো কোনটা হবে, যে চাষ করলে কি পাবো আমরা? ফসল পাবো। তো অ্যান্সার হচ্ছে অপশন বি, ফসল। কোন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী 2022 সালের সেপ্টেম্বরে চতুর্থ জাতীয় যুব সুপারিনটেন্ডেন্টস অফ পুলিশ কনফারেন্স এবং পুলিশ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন? বিশ্বেশ্বর টুডু, অর্জুন মুন্ডা, নিত্যানন্দ রায়, মীনাক্ষী লেখি। তো অ্যান্সার হচ্ছে নিত্যানন্দ রায়। এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এখন আমাদের এতটা দরকার নেই। একটি ক্ষুদ্র ঋণ হলো একটি জামানত মুক্ত ঋণ হিসাবে সংজ্ঞায়িত করা হয়, ঠিক আছে। একটি ক্ষুদ্র ঋণকে জামানত মুক্ত ঋণ হিসাবে বলা হয়, যার বার্ষিক পারিবারিক আয় হচ্ছে 3 লক্ষ টাকা। তারপরে দেখো, ড্যাশ অর্থাৎ NRLM হলো ভারতের সরকার কর্তৃক বাস্তবায়িত একটি দারিদ্র্য বিমোচন প্রকল্প। তো একটি দারিদ্র্য বিমোচন প্রকল্প হচ্ছে জাতীয় গ্রামীণ জীবিকা মিশন। জাতীয় গ্রামীণ জীবিকা মিশন। তারপরে দেখো, কোনটি শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যা ভারতে কার্যকর করা হয়েছিল? এই কোশ্চিনটা কিন্তু একটু ঘুরিয়ে আগের শিফটেও হয়েছিল, সুতরাং এই কোশ্চিনটা রিপিট হয়েছে। এর আগে আমরা বলেছিলাম যে 2012 থেকে 17 পর্যন্ত যে পরিকল্পনাটা চলেছিল সেটাই হচ্ছে শেষ পরিকল্পনা, যেটা হচ্ছে দ্বাদশ পরিকল্পনা। অর্থাৎ ভারতে মোট 12টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে এবং 2017 পর থেকে অর্থাৎ 2015 সালে কিন্তু নীতি আয়োগ শুরু হয়ে গেছিলো। তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে প্রতিস্থাপিত করে নীতি আয়োগটা শুরু হয়। 2015 সালে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়।
গদ্দাম পদ্মজা রেড্ডি কোন নৃত্যের জন্য পদ্মশ্রী জিতেছিলেন? কথাকলি, লাবণী, ভারতনাট্যম, কুচিপুড়ি। অ্যান্সার হচ্ছে কুচিপুড়ি। আর কুচিপুড়ি কোথাকার একটি নৃত্য? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভারতনাট্যম কোথাকার? তামিলনাড়ু। লাবণী এর আগের দিন বলেছিলাম কোথাকার? মহারাষ্ট্র। আর কথাকলি কেরালা। তারপরে দেখো 2022 সালের মার্চ মাসে বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়? রেণু সিং, বিকাশ রানা, অরুণ সিং রাওয়াত, অজয় ঠাকুর। তো বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে রেণু সিংকে 2022 সালে। ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম নিচের কোন শহরে অবস্থিত? জব্বলপুর, ইন্দোর, গোয়ালিয়র, জয়পুর। তো অ্যান্সার হচ্ছে গোয়ালিয়র। পরের কোশ্চিন দেখো, কেন 1757 সাল ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ বছর ছিল? তো 1757 সালে কি হয়েছিল যে 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা নিয়ন্ত্রণ লাভ করে। অপশন ডিটাই হবে অ্যান্সার। তারপরে দেখো, নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি বিহারের লোকেরা ঐতিহ্যগতভাবে সূর্যের উপাসনার জন্য উৎসর্গীকৃত দল পূজা নামেও পরিচিত? তো এখানে বলছে কোন উৎসবটা বিহারে মানে একটা সূর্যের উপাসনার জন্য এটা উৎসবটা পালিত হয়, যেটা হচ্ছে ছট পূজা। তারপরে দেখো পরের কোশ্চিন, এম.এস. স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবের জনক পেশাই ড্যাশ ছিলেন? তো এম.এস. স্বামীনাথন হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের জনক। তিনি একজন পেশায় বিজ্ঞানী ছিলেন। এবং সবুজ বিপ্লবে কোন ফসলটা সবথেকে বেশি হয়েছিল? সেটা হয়েছিল গম। এবং কোন রাজ্যে হয়েছিল? পাঞ্জাব এবং হরিয়ানায়। পাঞ্জাব এবং হরিয়ানায় এই ফসলটা সবথেকে মানে সবুজ বিপ্লবের ফলটা সবথেকে বেশি দেখা গিয়েছিল। তারপরে দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি ভুল? চাপ হ্রাসের সাথে বরফের গলনাঙ্ক হ্রাস পায়। তরল ফোঁটাগুলির গোলাকার আকৃতি তরল পদার্থের উপরিভাগের উত্তেজনার বৈশিষ্ট্যের কারণে। বাষ্পীভবন শুধুমাত্র তরল পৃষ্ঠে সঞ্চালিত হয়। উচ্চতায় কম বায়ুমণ্ডলীয় চাপের কারণে উচ্চতায় তরল কম তাপমাত্রায় ফুটতে থাকে। তো এখানে বলছে কোন বিবৃতিগুলির মধ্যে বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? তো এখানে চাপ হ্রাসের সাথে বরফের গলনাঙ্ক হ্রাস পায়, এটা কিন্তু ভুল কথা। আচ্ছা, আর যারা এই কোশ্চেনগুলো পিডিএফ নিতে চাও তারা ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা জয়েন করবে এবং সবটা ক্লাসের পিডিএফ সেখানে পেয়ে যাবে। টোটাল আমাদের 44টা শিফটের পিডিএফ সেখানে তোমরা পেয়ে যাবে। ওকে।